আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের 3টে মোস্ট হন্টেড প্লেসে যাব। যেমন একটা বহু বছর পুরনো ভুতুড়ে হসপিটাল, যেটা নাকি চিটফান্ডের সাথেও জড়িত আছে। আর তারই সাথে আমি যাব একটা 250 বছর পুরনো সেমেট্রিতে, যেটাকে গুগল ম্যাপ পুরোপুরি হন্টেড বলে দাবি করে। কিন্তু শুধু এটাই নয়, এই ভিডিওর শেষে আমি একটা ইতিহাসের সব থেকে রহস্যময় জায়গাতে যাব, যেখানে 140-এরও বেশি লোক মারা যায়। ওটা আমার মনে হচ্ছে হন্টেড। কেন তুই কি হন্টেড? হ্যাঁ, তাই যে সেই বগি ছিল যেখান থেকে মানুষগুলোকে কেটে কেটে বার করা হয়েছিল। কিন্তু সর্বপ্রথম আমি চলে যাই আমাদের এখান থেকে 230 কিলোমিটার দূর সাউথ পার্ক সেমেট্রি। তো গাইজ এখন আমি এসেছি কলকাতার মোস্ট হন্টেড প্লেসে, যেটার নাম হচ্ছে ভাই সাউথ পার্ক স্টেট সেমেট্রি। তো চলো দেখি এখানে সত্যি কি ভূত আছে, না ভূতের থেকে আরো অনেক বড় কিছু আছে। কাকা 3টে টিকিট দিন তো। তো এটাই হচ্ছে সেই ব্রিটিশদের আমলের সেমেট্রি, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1667 সালে, এবং এখানে 1600-রও বেশি সমাধি রয়েছে। তো গাইজ শুনেছি নাকি কখনো কখনো এখানকার তাপমান আর বাইরের তাপমানটা অনেকই আলাদা মনে হয়। আরো অনেক লোক বলে নাকি এখানে আসলে তাদের মাথা, গা হাত পা সবকিছু কাঁপতে লাগে। কিন্তু গাইজ যখনই আমি এখানকার সিকিউরিটি গুলোকে জিজ্ঞেস করলাম, তখনই তো এরা পুরোপুরি কথাটাকেই মিথ্যা বলে দাবি করলো। কিন্তু কেন জানি না গুগল ম্যাপে সাউথ পার্ক সেমেট্রি সার্চ করলে জিনিসটাকে একদম পুরোপুরি হন্টেড দেখায়। তোমাদেরকে অনেকই আমি চেষ্টা করলাম ভিতরটা ভালো করে দেখাবো, কিন্তু গাইজ অনেক চেষ্টা করার পরেও এই জিনিসটা সম্ভব হলো না। তার কারণটা হচ্ছে যখনই আমি ভিতরে ঢুকতে গেলাম, সিকিউরিটিতে ধরে নিল, আর আমার মোবাইল থেকে নিয়ে মাইক টাইক সব কিছু কেড়ে নিল। তো গাইজ আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, যেটা থেকে আমি কিছু ফটো আর ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেগুলো তোমাদেরকে এখন দেখাতে পারলাম আমি। তো গাইজ আর মোবাইলটা কেড়ে নেওয়ার কারণটা হচ্ছে তারা বলল যে ভাই এগুলো একটা মিথ্যে কথা, এগুলো যারা বলছে সব মিথ্যে রটাচ্ছে, তার জন্য এখানে মোবাইল ক্যামেরা সবকিছু বন্ধ করে দিয়েছে। তো গাইজ এখানকার চলো কিছু লোকাল ছেলেকে আমি জিজ্ঞেস করি জিনিসটা সত্যি কি না। আচ্ছা ভাই, বলো। আপনি তো আমার সাথে সাথে গেলেন, খবরটা দেখলেন, ঠিক আছে, তো আপনাকে কি মনে হলো এটা হন্টেড? ওটা আমার মনে হচ্ছে হন্টেড, কেন কি আমি এটা আমার সেকেন্ড ভিজিট। তো আমি গুগল রিভিউসে দেখেছি এবং আমি ইউটিউব ভিডিওসে দেখেছি। তো সব মানে রিভিউসে দেখছি যে ওটা হন্টেড। তো আমি নিজে এখন এক্সপিরিয়েন্স করলাম যে একটু স্পুকি ভাইব আছে ওইখানে, মানে একটু হন্টেড আছে ওটা। যেহেতু মানে সব গ্রেভইয়ার্ডগুলো মানে 200-300 বছরের আগেকার গ্রেভ, তো একটু মানে স্পুকি আমার মনে হয়েছে। তোমার কেমন ফিল হলো ঘুরে? আমার তো তেমন কিছুই লাগলো না অতটা, কিন্তু কথা একটা আছে না, এটা রটে তার কিছুটা বটে। হ্যাঁ একদম একদম, সেটাই হচ্ছে ব্যাপার। তো বেশ, তাহলে ঠিক আছে চললাম। তো যাই হোক, এবার চলো আমি যাব নেক্সট লোকেশনে, যেটা ভাই এর থেকে আরো অনেক বেশি হন্টেড। তো চলো এবার আমরা নেক্সট লোকেশনে যাই। এরপর কলকাতা থেকে আমি চলে গেলাম এর থেকেও ভয়ানক লোকেশন, বেতায়ের ওল্ড হসপিটালের কাছে, যেটার 3য় ফ্লোরটাকে মানুষগুলো হন্টেড বলে দাবি করে। তো গাইজ এখন আমি চলে এসেছি সেই বেতায়ের পুরনো হসপিটালটার ওইখানে। তোমরা দেখতেই পাচ্ছ হসপিটালটা আমার পেছনেই আছে। তো গাইজ হসপিটালটা এখনই দেখতে অনেক ভয়ানক মনে হচ্ছে। তো চলো ভিতরে যাব আমি, আর দেখব ওখানে কি সত্যি ভূত আছে নাকি। আর গাইজ এই হসপিটালটা চিটফান্ড কোম্পানির সাথেও জড়িত আছে, যেটা তোমরা বুঝতেই পারছো। তো এই বিল্ডিংয়ে আমি যতদূর শুনেছি 3 তলাটা অনেক বেশি হন্টেড। তো চলো আমি দেখব, নিজে যে এক্সপ্লোর করব সত্যি কি জিনিসটা হন্টেড, না মানুষগুলো এমনি ভাঁওতা বকে। এখন আমি চলে এসেছি একদম হসপিটালের কাছাকাছি। তো চলো এখন আমি হসপিটালে ঢুকবো আর দেখব সত্যি কি জিনিসটা হন্টেড না অন্য কিছু। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট, কিন্তু ভাই মেন গেটে যাওয়ার কোনো রাস্তা নেই। এদিকে দেখতেই পাচ্ছ বন্ধ আছে পুরো মেন গেট। তো ভাই হসপিটালটাতে ঢুকতে হবে, চলো অন্য কোথাও দেখি রাস্তা আছে কিনা। তো ভাই হয়তো এই দিকটা তোমরা একবার দেখো, কত ভয়ানক ভাই, পুরো একদম ঝোড় জঙ্গল সব কিছুতে ঘিরে রেখেছে। এই দিকটাতে ঢোকা যাবে মনে হচ্ছে। বাপরে ভাই, সত্যি বলতে ভিতরের দৃশ্য দেখে তো আমাকে অনেক ভয় লাগছে, ভূত সত্যি না উঠে আসে। দেখা যাক, এটাতে ঢোকার রাস্তা এটাই বটে। এটা হচ্ছে 1ম ফ্লোর। তো দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা একদম পুরো অন্ধকার ভাই। আর সত্যি বলতে এখানে ঢুকলাম তো আমি, তো কিরকম একটা আমাকে
গন্ধ মানে স্মেল কীরকম একটা লাগছে। হসপিটাল হয়তো তার জন্যই। তো চলো, এটা হচ্ছে সিঁড়ি। আমরা 2তলা 3তলাটাও দেখবো, কারণ 3তলাটা মানুষজন বলছে নিচে যে ওটা হন্টেড। ভাই এইদিকে দেখো, এইদিকে পুরো জানলা টাল্লা সব ভেঙে দিয়েছে পুরো। আর এটা হচ্ছে 2য় ফ্লোর। তো গাইজ এইদিকে দেখো সব একদম পড়ে আছে। এই দিকটা দেখাও। তো গাইজ হসপিটালের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম। এদিকে চেয়ার বেঞ্চ সব কিছু একদম ভাই হুবাহুব সব কিছু পড়ে আছে। তো চলো বেশি ইতে যাব না ভাই। এখানে দেখো, এখানে আরও একটা চেয়ার। ভাই এগুলো নিয়ে হয়তো মানুষগুলোকে নিয়ে যেত। তো গাইজ এখন আমি এসেছি সেই 3য় তলাতে, যেটা নাকি মানুষজন বলে হন্টেড। আর সত্যি বলতে ভাই আমার বুক অনেক কাঁপছে। তো এদিকে এসো দেখাই তোমাদেরকে আরও কী কী আছে। তো গাইজ নিচে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো একদম কাঁচ টাচ সব ভেঙে পড়ে আছে ভাই। মানে লোকজন এসে এখানে ভাঙচুরও করে। ভাই চারিদিকে সব ভেঙে চুরো একদম সব চুরমার করে দিয়েছে পাখি। তো গাইস এটা হচ্ছে আর একটা রুম। এটা হয়তো রিসেপশন ছিল, দেখতে পাচ্ছ তোমরা। এটা দেখে এটা হয়তো রিসেপশন ছিল, পয়সা পাতি সব কিছু পেমেন্ট হতো এখানে। আর এইদিকে দেখো ভাই, এদিকে চেয়ারগুলো সব একদম ভেঙে চুড়ে পড়ে আছে ভাই। প্রথম এসেছিলাম তখন হসপিটাল যে গন্ধটা করে সেটাই আসছিল, স্মেলটা। কিন্তু এখন পায়রারও অনেক স্মেল আসছে, মানে পুরো পায়রাতে সব হেগে ঠেগে সব নাশ করে দিয়েছে। কিন্তু যখনই আমি আইসিইউ রুমের ভিতরে ঢুকে বড় বড় মেশিনগুলো দেখলাম, আমার তো ভিতর পুরো কেঁপে উঠলো। এরপর আমি দেখতে পেলাম বহু বছর পুরনো একটা কাপড়, রক্ত লাগা তুলো, একটা ডায়েরি। আর এই জিনিসটা দেখে আমি তো পুরো অবাক হয়ে যাই। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। তো গাইজ হসপিটালটা পুরো আমি এক্সপ্লোর করলাম। ভূত তো দেখতে পেলাম না, কিন্তু গাইজ লোকেরা বলছিল এখানে সত্যি ভূত অনেক কিছু আছে, কারণ অনেকজন মরেছে। আমি তো জানি না, এখানকার লোকগুলোকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে এখানে অনেকজন মরেছে, তাদের আত্মাগুলো ঘুরে বেড়ায়। তো গাইজ এটা সঠিক না মিথ্যে না কি বলছে তারাই জানে। তো গাইজ সত্যি বলতে এখানে ভূতে আমাদেরকে যদি না ধরে, তো মানুষগুলোর কাছে জানতে পারলাম এখানে পুলিশে এসে রেড মারে। তো তার জন্য ভাই ভূত যদি না ধরতে পারে আমাদেরকে, পুলিশে এসে কিন্তু আমাদেরকে বাম্পার ধরে পিটাবে। তো তার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। এবার যাব আমরা অন্য একটা লোকেশনে। এরপর আমি চলে এসেছিলাম ইতিহাসের সব থেকে ভয়ানক রহস্যময় ট্রেন অ্যাক্সিডেন্ট জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কাছে। তো গাইজ এখন আমি এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে ভয়ানক রহস্যময় জায়গাতে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2010 সালের 28শে মে। আর এইখানকার লোকের মুখ থেকে আমি জানতে পারলাম এই বগিগুলো থেকে নাকি এখনও কান্নাকাটির আওয়াজ শোনা যায়। তাই আজকে আমি দেখব 16 বছর আগের অ্যাক্সিডেন্ট হওয়া ট্রেনগুলোর ভিতরগুলো এখনো ঠিক কেমন আছে। আর এই যে তোমরা বগিটা দেখতে পাচ্ছ, এটা থেকে নাকি এখনো লোকজন কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। এটা ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটা কোনো একটা কারণবশত ডিরেল হয়ে যায়। আর ঠিক তখনই দ্রুত বেগে আসা একটা মালগাড়ি জ্ঞানেশ্বরীকে জোরদার ধাক্কা মারে। আর কত জোরে ধাক্কা মেরেছিল সেটা তোমরা তো এই ট্রেনের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো সত্যি বলতে ভাই এইসব দৃশ্য দেখে আমাকে তো অনেক ভয় লাগছে। আর মাথা ভাই কীরকম ঘুরছে একদম, তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তোমরা যদি এখানে নিজে এসে এক্সপ্লোর করো তবে বুঝতে পারবে যে জিনিসটা তোমাদের সাথে কেমন হচ্ছে। তো ভাই এখানে সত্যি বলতে আমাকে অনেক ভয় লাগছে। তাই এখানকার আমি একটা লোকাল ছেলেকে ডেকে নেব, যার সাথে আমি ট্রেনগুলো সবগুলো এক্সপ্লোর করব। তো চলে এসো। সুজন ভাই। তো গাইজ এর নাম হচ্ছে তপন ব্লগ, ঠিক আছে? এরও একটা ইউটিউব চ্যানেল আছে। তোমার বাড়িটা তো এইখানেই নাকি? এখানে সামনাসামনি 3 কিলোমিটারের মধ্যে। সামনাসামনি? হ্যাঁ, 3 কিলোমিটারের মধ্যেই বাড়ি আমার। তো আমরা তো এটা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল 2010 সালে। হ্যাঁ। তো তখন তুমি এটা দেখেছিলে? আমি তখন খুবই ছোট ছিলাম। খুবই ছোট ছিলে? হ্যাঁ। মানে শুনেছিলে? আমার বাবা দেখেছে, বাড়ির সবাই দেখেছে।
আচ্ছা, যখন তুমি অ্যাক্সিডেন্টের ব্যাপারে যখন জানতে পারে মানে তারপরে তো এসেছিলে না এখানে হ্যাঁ দেখতে, দেখেছি। তোমাকে কেমন লেগেছিল? খুবই দুঃখ, খুব খারাপ লেগেছিল, কারণ এখানে মানুষকে কেটে কেটে বের করানো হয়েছিল। তো এখানে এই প্রতিটা বগির মানুষকে কেটে কেটে বের কেটে কেটে বের করানো হয়েছিল। ড্রিল মেশিনে কেটে বের করেছিল না? হুম। শুনেছি সবার মুখে যে এখানে মানুষকে কেটে কেটে বের করানো হয়েছিল, আবার কারো হাত নেই, কারো পা নেই, মানে খুবই একটা আলাদা জন ব্যাপার। শুনে আমাকেই কিরকম লাগছে। তো চলো তোমার সাথে বগিগুলো এক্সপ্লোর করব, বগিগুলো ঢুকে দেখব বগিগুলোর অবস্থা এখন কি হয়ে আছে, আর চলো। তোমাদেরকেও দেখাবো। চলো বগিগুলো দেখানো যাক। তো প্রথম আমরা কোনটা থেকে শুরু করব? আমরা শুরু করবো, ওইখানে একটা উল্টো বগি আছে, ওটা থেকে শুরু করবো। উল্টো মানে এটা কিসের জন্য, মানে পুরো উল্টে ছিল না নিজেই? এটা বেসিক্যালি ওইখানে রেল যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল হুম। তখন মানুষকে উদ্ধার করার পর এটা এক সাইড করে দিয়েছিল, আর সে এক সাইড করার পরে এটা উল্টে গেছিলো। আচ্ছা। আসলে এটা উল্টো ছিল না, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন উল্টো ছিল না, পরে এটা উল্টে সাইডে রেখে দিয়েছিল। আর এই অ্যাক্সিডেন্টের টোটাল কতগুলো মানুষ মারা যায়? এখানে আমি যতদূর শুনেছি এখানে 200+ মানুষ মারা গেছে, তবে সরকারি নোটিশ অনুযায়ী 144 জন মারা গেছে এখানে। 144 জন। এটা হলো সেই উল্টো বগিটা, আর ওই সাইডে একটা বগি আছে, এটা নতুনের মতন আছে এরকম। তো গাইজ এটা দেখতে পাচ্ছ, এটা সেই উল্টো বগিটা ভাই, একদম পুরো উল্টে গেছে। তো চলো এর ভিতরে আমরা ঢুকে দেখব। এই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে 16 বছর পেরিয়ে গেছে, কিন্তু নতুনের মতন দেখাচ্ছে এটা। হ্যাঁ, পুরো একদম নতুন। এইগুলো তো মনে হচ্ছে এখনই রং করা। হ্যাঁ, নিউ। তো চলো চাপি। বাপরে, আমি উঠতে পারবো এখানে? উঠো উঠো ভাই, তার লেগে বললাম একটু ওজনটা কমাও তোমার, বুঝলা? ভাই অনেক কষ্টের পর এই বগির ভিতরে ঢুকলাম। পুরো বগিটা একদম উল্টো, মানে যত সিটগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সব স্লিপার বটে, তো এগুলো সব উল্টো আছে। আর আমি ভাই নিচে, তো এগুলো না খুব সাবধানে যেতে হবে, কারণ এগুলো হালকা ই করলেই ঢুকে এসে। তো চলো দেখি এইদিকে। ও ভাই সাহেব, এদিকে দেখো পুরো স্লিপারের যে স্পঞ্জগুলো হয়, স্পঞ্জগুলো পড়ে আছে, আর এগুলো লোহা বলতে পারো। এগুলো ভাই সব পুরো জং ধরে গেছে একদম পুরো। আর এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো একদম ফ্যানের এগুলো ছিল ওপর। হ্যাঁ, ফ্যানেরই বটে না? আরে আমি তো ভুলেই গেছি, মানে ওই দিকটা নিচু আর এই দিকটা উল্টো না, তো এইগুলো সব ফ্যানেরই বটে। তো এইগুলো দেখতে পাচ্ছ ভাই, স্লিপার সিট 26 নাম্বার 28 নাম্বার সব কিছু লেখা আছে। তো গাইস উল্টো বগি থেকে বেরিয়ে এলাম, ওটা একদম পুরোপুরি একদম নতুন হয়েছে, একদম পুরো ঝাক্কাস মনে হচ্ছে এখনই রং করেছে, কিন্তু এটা ভাই পুরো একদম জং ধরা। তো চলো এটার উপরে উঠবো, চলো দেখি। থেকে উঠতে হয়, যেমন ট্রেনে উঠে ট্রেন হ্যাঁ, ওই দিক থেকে পা দিয়ে ওঠে, কিন্তু এটা আমরা উল্টো দিক থেকে উঠছি, আবার আমাকে উঠতে ও ভাই সাহেব, এদিক থেকে মানুষ ট্রেনে উঠে, আমরা উঠছি উপর দিক থেকে। আমার আলাদা লেভেলের अलग ही लेवल का बंदा था ना। চালাই। আর এদিকে আয় দেখ, গাইস এই বগিটাতে ঢুকলাম, পুরো একদম সব জং ধরে গেছে ভাই, একদম দেখতেই পাচ্ছ। এদিকে চিরুনি পড়ে আছে ভাই, মানুষগুলো মাথা ডাটা আঁচড়। তো সত্যি বলতে ভাই এটা কোনো ফানি নয়, একদম মন একদম ভিতর কেঁপে যাচ্ছে কথাগুলো যখন ইমেজ করছি আমি, যে এই বগিটাতে যদি হয়তো আমি থাকতাম, তো ভাই পুরো একদম কীরকম মনে হচ্ছে। তো চলো এদিকে দেখো, আরও একটা চিরুনি পড়ে, মানে মানুষগুলো ভাবতেই পারেনি। এটা তো রাত্রি কটার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল? 1:30টার সময়। মানে মানুষগুলো কেউ ধরো ঘুমিয়েছিল পুরো, যারা এখনো পর্যন্ত চোখই খুলতে পারেনি। কেউ হয়তো গান শুনছিল, হ্যাঁ কিছু করছিল, ওরা ভাবতেও পারেনি না যে আমাদের সাথে এরকম হতে যাচ্ছে। কাজে যাচ্ছিল, কেউ নিজের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল। সেটাই তো। তো ভাই এখানে কেউ এসেছিল মনে হয়, লাঠি নিয়ে এসেছিল ভূতের ভয়ে। ইউটিউবার ভাই, সব ইউটিউবারগুলো তো বেশি একদম যেমন তাই বলে। তো গাইস এটা ছিল বাথরুম। তো বাথরুমে দেখতে পাচ্ছ কোনো বউ দেখা যায় না, এদিকে পুরো একদম জং সব কিছু। ভাই এখন বাজে 12:30, কিন্তু সত্যি বলতে আমি এই যে আশেপাশে
যতদূর শুনেছি ভাই এই জায়গার কোনো লোকজন কেউ আসে না ভয়ের কারণে, তাই না তপন ভাই? কেউ নেই আশেপাশে, লোক এখনো পর্যন্ত কেউ আসে না। আমি একা এসেছি আর আমি আমি তো তো কয়েকজনই আছি। অনেকক্ষণই হলো আমার আসা এখানে, হ্যাঁ, কিন্তু একটা প্রায়- লোক দেখতে পেলাম না। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আসা, ওই দিকটাতে কোনো লোক নেই। তো এখানে কি তারা সত্যি ভাবে যে এখানে তাদের আত্মাগুলো এখনো ঘুরে বেড়ায় বা কান্নাকাটি করে? মানুষের মনে এখনো সেই আতঙ্ক আতঙ্ক লেগে সেই আছে না? ভয়টা এখনো মানুষের মনে আছে, যার কারণে এখনো পর্যন্ত লোকজন কেউ আসেনি এখানে। তো আচ্ছা, এটাই যে সেই বগি ছিল যেখান থেকে মানুষগুলোকে কেটে কেটে বার করা হয়েছিল? একটা এটা আছে, আবার ওই দিকটা একটা আছে, অনেকগুলো বগি আছে, সব বগিগুলো থেকে কেটে কেটে বের করানো হয়েছে। মানে ট্রেনের এমন অবস্থা হয়েছিল যে মানুষগুলোকে এমনি উদ্ধার করা হয়নি, না। সব ড্রিল মেশিনে কেটে কেটে কাউরে হাত পা কেটে আর বের করা হয়েছে। ভাই কি আর বলবো। তো এটা তো বাইরে থেকে দেখতে পেয়েছি, এটাতে ঢোকার দরকার নেই। আর ওই দিকটাতে চলো, ওই দিকটা আরো আছে, ওই দিকে দেখাও বাকি বগি। আর গাইজ এটাই সেই বগি মনে হয় যেটা মালগাড়ির সাথে ধাক্কা লেগেছিল। তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো অবস্থা পুরো একদম খারাপ হয়ে আছে না তপন ভাই? হ্যাঁ, পুরো দুমড়ে মুচড়ে গেছে এটা পুরো। লোহাগুলো মালগাড়িটা তো একদম পুরো একদম জোর, হ্যাঁ, মালগাড়ি পুরো স্পিডে ছিল, মানে ওর যত স্পিড ছিল সম্পূর্ণ স্পিডেও আসছিল। স্পিডে পুরো ধাক্কা লেগেছে। আর আমি যতদূর শুনেছি একটা যে ট্রেনের পাইলট বা কেউ হয়তো ওকে সিগন্যাল দিয়েছিল যে এখানে খাতরা আছে আসিও না, কিন্তু ও কোনো রাতের অন্ধকার, তো রাতের অন্ধকার দেখতে পাইনি। দেখতে পাইনি, হ্যাঁ। আর ও এসে জোর শক্তি মেরে দিয়েছে। মেরে দিয়েছে। মালগাড়িটাও পাল্টি খেয়ে গেছে। তো মালগাড়িগুলো কোথায় আছে? মালগাড়িগুলো ওই বগিগুলো সাইডে রেল ট্র্যাকের ওই সাইডে মালগাড়িগুলো আছে, ওইখানে বগিগুলো আছে। ওর ওগুলোও সেম আর কি, মানে পুরো ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে ওগুলো। ওগুলোও দেখবো চলো। হ্যাঁ। গাইজ এটাই হচ্ছে সেই রেল লাইন, এইখানটায় হয়েছিল না? হ্যাঁ, ওই দিক থেকে ওই খেমাশুলি আছে স্টেশন, হ্যাঁ ওই খড়গপুর থেকে ট্রেন ছেড়ে খেমাশুলি স্টেশন পেরিয়ে সারডিয়া আর খেমাশুলি মিডিল পজিশন হচ্ছে এটা, আর এইখানটায় রেলটা কাটা হয়েছিল, ওই দিকটা কাটা হয়েছে, কাটাটা দেখাচ্ছে। তো গাইজ ওইগুলো যত বগি ছিল সবগুলো এক্সপ্লোর করলাম। এবার আমরা চলে এসেছি এই পারে যাবো, এবার দেখবো মালগাড়িটা দেখবো। আর এখানে একটা বগি আছে, তো এটারও একটা স্টোরি আছে না? এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিছুগুলো পুলিশ কিংবা আর্মি এখানে ছিল। হ্যাঁ। দেখতে পাচ্ছি লাইট এখনো লাগা আছে। রেলের জিনিস যাতে চুরি না হয়েছে সেই জন্য এখানে ডিউটি দিয়েছিল ওদের। হ্যাঁ। তবে ওরা এখানে হয়তো কারেন্ট আছে, এখানটা দেখুন এখানে কারেন্ট আছে, সব কিছুই আছে, এখানে ওরা ছিল। তবে ভূতের ভয়ে প্রায় 7 দিন মতন ছিল, 7 দিন থাকার পরে ভূতের ভয়ে এক রাতে ওরা মানে ওদের মধ্যে দুজনে রাতের বেলা পেচ্ছাপ করতে গিয়ে নাকি কিছু করে দেখেছে সাদা ওই দিক থেকে আচ্ছা। হেঁটে যাচ্ছে, আর ওইখান থেকে বুকে থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, দেখেছে। এবার দেখার পর ওরা রাতে সঙ্গে সঙ্গে এখানে দুজন ইয়ে করে পালিয়ে গেছে, আর বাকিগুলো এখানে শুয়েছিল। আমি আমার দাদুর মুখে কথাগুলো শুনেছি, আচ্ছা। বাকি দুজন শুয়েছিল এখানে। এবার ওরাও সকাল হয়ে ভোর ভোর করে পালিয়েছে এখানে, মানে কেউ থাকেনি এখন আর। হয়তো গ্রামবাসীরা তো ভয় পেয়েছে, এবার ওরা তো আসেনি। তো গাইজ এটাই হচ্ছে সেই বগি যেখানে ভাই আর্মিরা থাকতো। তো তোমরা দেখতেই পাচ্ছ আর্মিরা ভাই থাকতো এখানে। একটা আমাদের ঝান্ডা আছে, ঝান্ডাটা ফেটে গেছে, অনেক দিন হয়ে গেছে তো তাই। আর এদিকে দেখো আগরপাত্তি পড়ে আছে, আর এইটাতে নাকি আর্মিরা থাকতো। আর্মিরা না, তাই না তখন ভাই? এই বগিটা থাকতো, এই বগিটাতে থাকতো আর্মিরা। বাইরে থাকতো, বাইরে আগুন জ্বলে, এখানে খাবার দাবার। এখানে প্রায় 60টারও বেশি বগি ছিল, কিন্তু এই মালগাড়ির ইঞ্জিলটা দেখে আমি তো পুরো অবাক হয়ে যাই। তো এটা হচ্ছে সেই মালগাড়ির ইঞ্জিল ভাই, যেটার অবস্থা তো তোমরা দেখলেই। তো চলো এইদিকে আরও একটা আছে, কিন্তু ভাই এক্সপ্রেসের ইঞ্জিলটা আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না। চলো ওটাকে খোঁজার চেষ্টা করব। তো কি রকম ভাই অবস্থা, মানে কি জোর ধাক্কা মেরেছে একে ভাই। সিগন্যাল দিচ্ছিল, এই যদি ওই সময় সিগন্যালটা যদি দেখে নিত ভাই, তো এর দুর্ঘটনাটা হতো না। ভাই মালগাড়িগুলোর বগিগুলো সবগুলো আছে, পুরো জঙ্গলে রেখে দিয়েছে। ওইদিকে মালগাড়ির চাকাগুলোও রাখা আছে, 1, 2, 3, 4, 5, 6টা বগি এখানে আছে। আরে একটা কথা ছিল এখানে ট্রেনে নিয়ে, একটু দাঁড়াও। দেখছো, মানে এখনো গ্রামবাসীরা এই ট্রেনের কথা জিজ্ঞেস করলে অনেকে ভয় পাচ্ছে। আমার কথা তো তোমরা বিশ্বাস করেছিলে না, কিন্তু নিজের চোখে তো দেখলে অনেকে ভয় পাচ্ছে, কিছু বলতে চাইছি না ট্রেনে নিয়ে। বলছি দিদিমা, আমি কলকাতা থেকে এসেছি, বলছি এই ট্রেনের বিষয়ে যদি কিছু। মানে আমি নিজে ভয়ে ভয়ে এখানে এসেছি, আর এখানে আশেপাশে গ্রামবাসীরা তো কিছু বলতে চাইছেনি, সবাই চলে গেল, ওই দিকে চলে গেল সবাই।
ভাই ভাই বলছে আমি কিছু না। জানি না। অনেকে 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 ট্রেনের বিষয়ে জিজ্ঞেস করলে এখানে মানে ট্রেনের বিষয়টা বলতে ভয় পাচ্ছে, আবার এখানে কেউ থাকা তো দূরের কথা, থাকতে চাইছে না, কেউ বলতে চাইছে না, থাকবে কি স্পিডে করে? যাচ্ছে দেখো ওরা গরু ভয়ে ছাগল। কেমন যাচ্ছে, এবার কাউকে উচিত নয় এগুলো জোর করে বলানো। এখন আমি এসেছি সেই বগিটার কাছে যেটাকে লোকেরা একদম পুরোপুরি হন্টেড মনে করে। তো সত্যি বলতে ভাই এই বগিটা থেকে নাকি লোকেরা কান্নাকাটির আওয়াজ শুনতে পায় রাত 12টার পর। এটার ভিতরে এবার আমি ঢুকবো আর দেখবো এটার ভিতরে ঢুকে আমার ভিতরটা কীরকম হচ্ছে। তো ভাই এটা একদম পুরোপুরি এইভাবে হয়ে আছে, তার জন্য ভাই একটু অসুবিধা হচ্ছে আমার আসতে। তো চলো, পুরো গ্রেভিটি আলাদা হয়ে গেছে না ভাই, সত্যি বলতে গেলে মাথা ঘুরছে আমার এখানে। ধীরে সুস্থে যেতে হবে। তো এটাই হচ্ছে ভাই সেই ট্রেন যেটাকে লোকেরা অনেক বেশি হন্টেড মনে করে। কীরকম একটা আওয়াজ আসছে না ভাই, সত্যি যদি ভূত টুত দেখে দিয়ে তাহলে তো আমার অবস্থা পুরো শেষ একদম। তো এখানে আরে এটা কি, এটা মনে হচ্ছে স্পঞ্জ, হয়তো স্পঞ্জ বটে, কিন্তু দেখে একদম ভয় পেয়ে গেছিলাম। আর এইগুলো দেখো তোমরা, সিটগুলো একদম পুরো ঠিকঠাকই হয়ে আছে সিট। এখানে একটা আয়না ভাঙা। ভাই মুভিগুলো যে হরর মুভিগুলো হয় ওগুলো আয়না থেকে ভূতগুলো বেরিয়ে আসে, তো ওটা যদি সত্যি হয়ে যায় এখন, তো আমি তো পুরো একদম শেষ। তো চলো আরও আস্তে আস্তে এগিয়ে যাব আমরা। সমস্ত ট্রেনগুলোর আরে আরে ভাই সাব, এখানে পুরো একদম ঢুকে যাচ্ছি আমি ভাই। ধীরে সুস্থে নিজের খেয়াল রেখে যেতে হবে। আর সত্যি বলতে যতগুলো বগি দেখলাম আমি ভাই, একটা তো ফ্যান নেই, ফ্যানগুলো কেউ উঠিয়ে নিয়ে পালালছে নাকি। এই দিকটা আরও অন্ধকার, এদিকে দেখো জানলা লাগা ছিল। তো সত্যি বলতে ভাই এইগুলো নিয়ে মানুষগুলো বসেছিল, তোমরা ভাবতেই পারছো, এগুলো নিয়ে মানুষগুলো সব বসেছিল, কেউ ঘুমাচ্ছিল, কেউ গান শুনছিল, কেউ কাজে যাচ্ছিল, আর তারা জানেও না যে আজকে আমাদের সাথে কি হতে যাচ্ছে। তো গাইস এখানে একজনের চপ্পল পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এদিকেও সব স্যান্ডেল চপ্পল সব কিছুই পড়ে আছে। একটা কাকা বসে আছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ দেখে ভাই একদম পুরো চমকে গেছি যে ওটা আবার কে সামনে থেকে। পুরো একদম মাথা নিচু করে এমনি ঝুঁকে আছে, আমি পুরো দেখে একদম ভয় পেয়ে গেছি ভাই। কোনো ভূত টুত নয় তো আবার। এটাই হচ্ছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের 4 নম্বর বগি, যেটাকে লোকেরা পুরোপুরি হন্টেড বলে দাবি করে। কিন্তু সত্যি বলতে আমিও যখন এর ভিতরে ঢুকলাম আমার মাথা তো ঘুরছিল, তারই সাথে সাথে আমার শরীরটাও কিরকম করছিল, আর তারই সাথে আমাকে মনে হলো এই বগির মধ্যে তো একটা পেছন টান আছে। এখন ধরে আমি জিনিসগুলো এক্সপ্লোর করলাম, সব বগিগুলোতে চেপে দেখলাম, কিন্তু একটাও ভূত দেখতে পেলাম না। তো সত্যি কথা বলতে গেলে 16 বছর আগেকার এটা ঘটনা। তো মানুষগুলোর মনে যে আতঙ্কতা লেগে আছে ভাই, সেগুলো এখনও হয়তো যায়নি, তার জন্য মানুষগুলো এখনও ভয় পায়। আর সত্যি বলতে বাঙালিতে একটা কথা আছে, যেগুলো একটু রটে তার কিছুটা তো বটে। তো ভাই হয়তো তারা কিছু দেখতে পায়, তার জন্য বলছে। তাদের আত্মাগুলো ভাই 140-এরও বেশি লোক মারা গিয়েছে, তো তাদের হয়তো আত্মা এখনও ঘুরে বেড়ায় বা কিছু, তার জন্য গ্রামের লোকরা ভয় পায়। তো যাই হোক গাইজ, আমাদেরকে এবার বাড়ি যেতে হবে। আর সত্যি বলতে ভাই আমিও ট্রেনে বাড়ি যাব। তো এই যে ঘটনাটা 16 বছর পর আবার আমি এসে এক্সপ্লোর করলাম, তো ভাই কীরকম একটা মানে বুক একদম পুরো কেঁপে উঠছে আমার কথাগুলো যখন মনে পড়ছে, আর আমাকেও ট্রেনে যেতে হবে। তো গাইজ তো চলো যাই হোক, এখানে আমরা ভিডিওটা এন্ড করছি। দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে। টাটা বাই বাই।